হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন জীবন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমস্বাদ আপনারা কিভাবে বাড়িতে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমস্বাদ তৈরি করা একেবারে সোজা। তো আমি এখানে কয়েকটি আম নিয়ে নিয়েছি, একেবারে পাকা আম। তো বন্ধুরা, এর থেকে আমি 5 থেকে 6টি আম নিয়ে নিব। তারপর আমি এই আম দিয়ে আমস্বাদ তৈরি করব। তো বন্ধুরা, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একটি একটি করে। তারপর হাত দিয়ে আমি আমগুলো ভালোভাবে, আমের গায়ের যে মাশটা আছে সেটা আমি বের করে নিব। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে বের করে নিয়েছি। ভালোভাবে এভাবে আপনারা বের করে নেবেন। তারপর হাত অথবা ব্লেন্ডার মেশিন দিয়ে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তো আমটা যদি একটু নরম হয় তাহলে হাত দিয়ে করে নেবেন। তারপর আমি একটি প্যান কড়াই নিয়েছি। প্যান কড়াইয়ের ভিতরে এই আমি আমগুলো ঢেলে দিয়েছি। তো আম অনবরত নাড়তে থাকবেন, তা না হলে নিচের দিকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি হাফ টেবিল চামচ লবণ ব্যবহার করছি, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি। তো বন্ধুরা, হলুদের গুঁড়া ব্যবহার করবেন। তো আমি 1 চামচ চিনি নিয়ে নিয়েছি, কারণ আমার আমটা অনেকটা মিষ্টি আছে, সেজন্য আমি চিনি কম নিয়ে নিয়েছি। আপনারা বেশি কম নিতে পারেন। তো বন্ধুরা, আমি একটা ফ্লেভার আসার জন্য তেজপাতা ব্যবহার করছি। পরে আমি তেজপাতা উঠিয়ে ফেলে দিব। তো এখানে আমি 1 চামচ সরষের তেল, লেবুর রস নিয়ে নিয়েছি। একটি মেলামাইন পাত্রে আমি আমস্বাদ মেলে দিব। তো বন্ধুরা, আপনারা স্টিলে দিতে পারেন অথবা অন্য ব্যাগের উপরও দিতে পারেন, দ্রুত শুকিয়ে যাবে। বাজার করা ব্যাগ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনারা দিতে পারেন। তেজপাতাগুলো আমি এখন উঠিয়ে ফেলে দিব, কারণ ঘ্রাণ বের হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে এই মেলামাইনের পাত্রে ঢেলে দিব। তো বন্ধুরা দেখুন, হলুদে কিন্তু কালার আসে। আপনারা বাজার থেকে কিনে আনা রং কখনোই ব্যবহার করবেন না। আমি স্টিলের বাটিতে অল্প কিছু দিব। তো এখন আমি টানা 4 থেকে 5 দিন রোদে দিব, কারণ আমি একটু পুরু করে দিয়েছি, সেই জন্য। 5 দিন পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, শুকিয়ে গেছে। তো 1 থেকে 1.5 ইঞ্চির মতনই পুরু হয়েছে। এখন আমি এটা ছুরি দিয়ে ভালোভাবে পিস করে নিব। তো বন্ধুরা, আপনারা আপনাদের মনের মতনই শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা পুরু হয়েছে, দেখতে কিন্তু বাজারের আমস্বাদেরই মতনই, খেতে কিন্তু অনেকটাই স্বাদ। তো বন্ধুরা, অনেকটাই স্বাস্থ্যসম্মত। তো দেখুন আমস্বাদগুলো কেমন শুকিয়েছে। আপনারা 4 থেকে 5 দিন রোদে দিয়ে নেবেন, তারপর আমস্বাদ উঠিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, অনেকটাই সফট হয়েছে। তো আপনারা যে যেমন শেপ আকৃতি করতে পারেন তেমনই করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, হাতের কাছে থাকায়, বাড়িতে থাকায় যে কোনো মশলা, যে কোনো উপকরণ দিয়েই রেসিপি তৈরি করা সবথেকে স্বাস্থ্যসম্মত। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সঙ্গে দেখা হবে এমনই ধরনের রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।